ঠিক ঠিকানা নেই, এই জন্য ভুলভাল তোমাদের কেমন আছো সেটাই জিজ্ঞেস করা হয়নি। বন্ধুরা, অনেকটা বেলা করে আজ তোমাদের সামনে এলাম। দেখেই বুঝতে পারছো যে চোখ মুখ শরীর খুব খারাপ কাল থেকে। সেই জন্য কোনো রকমের সকালবেলা উঠে ভাত কড়াই ছিল, ভাত মাইক্রো ওভেনে গরম করে দিলাম, মাংসের ঝোল গরম করলাম, দুধ জাল দিলাম, আবার করে উনি বেরিয়ে গেছেন। আমি আর উঠতেই পারছি না, তো এত দেরি হলো। আজকে একটা তরকারি আর ডাল দেওয়ার জন্য বললাম যে হোম ডেলিভারির যে দাদা, যে একটা একটু ডাল আর একটু তরকারি দিতে। তো একটুখানি আমি ভাবছি পোস্তর বড়া করে নেব, ভেজে নেব, মিক্সিতে বেটে নিই পোস্ত। পারছি না, অনেক কাজগুলো রয়ে গেছে কিছু, কিন্তু পারছি না। আমার মনে হচ্ছে 2 দিন আমাকে একটু রেস্ট নিতে হবে। তো যাই হোক, চলো দিনটা শুরু করলাম। জামা কাপড় কাচা রয়েছে, সেগুলো মেলা এখনই হয়তো পারবো না। আজকে জল ভরতে হবে বোতলে, জল খালি। এবার একটু ধীরে সুস্থে করবো। বুঝতেই পারছো, চোখ মুখ দেখো, চোখের অবস্থা দেখো, একদম একদমই ভালো লাগছে না, শরীর খুবই খারাপ। তো একটু করি, পোস্তটা বেটে নিই, ভেজে নিই। বেটে নিলেই তো হবে না, ভেজে নিই। হ্যাঁ, তো এই চলো কাজ করি। এ বাবা, দেখেছো, কথাই বলা হয়নি। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজলো 12টা 23, আর আজকে হচ্ছে শনিবার 20শে জুলাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। আজকে আর কিছুই ঠিক ঠিকানা নেই, এই জন্য ভুলভাল তোমাদের কেমন আছো সেটাই জিজ্ঞেস করা হয়নি। একদম কিছু তোমরা আমার নিজের মানুষ, কিছু মনে করবে না জানি, তবু আর কি। যাই হোক, চলো দেখি আজকের ইয়েটা আদৌ কিছু করে উঠতে পারবো কি না জানি না। তো যাই হোক দেখি, দেখা যাক। হ্যাঁ, স্নান যে করবো তা না, আগে স্নান করে ফেললে তারপরে অন্যান্য কাজ করতে পারি না, তাকাতেই পারছি না, এত শরীরটা খারাপ। তো চলো সঙ্গে থাকো। হ্যাঁ, দেখি কিছু না কিছু তো করতেই হবে, বলো, দেখছি। চলে এসছি বন্ধুরা রান্নাঘরে। বুঝতেই পারছো, শরীর তো দেখলেই তোমরা। দেখো, পোস্তটা বেটে নিয়েছি একটু, আজকে লঙ্কা দিয়ে বাটিনি, ইচ্ছে করে একটু লঙ্কা কুচিয়ে নিচ্ছি, কারণ মুখে বেশ একটু ঝাল ঝাল পড়লে ভালো লাগবে। তো এই পোস্তের বড়াটা করে নেব, আর আমার জন্য একটু ডালিয়া করে নেব। আর বললামই তো যে চিকেন রয়েছে, সেটা মিস্টার চ্যাটার্জি খেয়ে গেছেন। আবার যদি রাতে খান তো খাবেন, তা না হলে তো আলাদা বললাম ডাল তরকারি বলেছি, তো কাজেই অসুবিধা হবে না। এই তেলটা গরম হলে আমি পোস্তের বড়াগুলো ভেজে নিয়ে রেখে ঘরে যাব। দাঁড়ানো যাচ্ছে না গরমে, সবার কষ্ট হচ্ছে, সবাই বলছো তোমরা। আমার সত্যি হচ্ছে, ভীষণই। যাকে কিছু তো করার নেই, যেটুকু যা করার সেটা করতে হবে। তো বড়াগুলো আগে ভেজে রাখি। এই
ওভেনের নবগুলো নষ্ট হয়ে গিয়ে না, নষ্ট মানে এগুলো তো অটোমেটিক অন হতো রেগুলেটর যেমন ফ্যানের, তো এই যে রিঙ্কু দেবী তো এগুলোকে কেটে ফেলেছে। তো আমি আর মানে ডাকছি না, ডাকবো, কিন্তু এগুলো তখন কমাতে গেলে কি বলো তো নিভেই যাচ্ছে, ওই জন্য বারবার লাইটার দিয়ে জ্বালানো আর করা। এই লাইটারের হ্যাঙ্গামা করবো না বলে এই বার্নার কেনা, এই ওভেন কেনা, সরি। তো দেখো অলমোস্ট ভাজা হয়ে গেছে একটা পিঠ, এইবার এগুলোকে তুলে নিই, গরম গরম ঢেকে রাখি, পরে যখন আমি পারলে এটা করে নেব ডালিয়া। বেল বেজেছে বন্ধুরা, মিস্টার চ্যাটার্জি বাড়ি এসছেন, এখন বেজে গেল তোমার 4:33 মতন। তো যাই হোক, শনিবার বলেও যেহেতু ছুটি অনেক গেছে, সেই জন্য এখন ফুল স্কুলই হচ্ছে, শনিবারেও হাফ স্কুল না। তো এবার বাড়ি এসে এবার দেখি মুড মর্জি কীরকম, কী খাবেন, ভাত খাবেন না অন্য কিছু খাবেন, সব কিছু দেখি। এখন ওনার সেবা দিতে হবে, সেবা টেবা দেওয়া কমপ্লিট হোক, তারপর আমি আবার একটু বসবো গিয়ে ঘরে। তো কারণ মাঝখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে আমার এই একটু আগে, মানে দুধ জাল দেওয়াই ছিল সকালে, আবারও আর কি জাল দিলাম, জানোই বাইরে থাকলে যা হয়, রাতে একবারে দই পাতবো বলে আর কি এটা। তো এই যে মন্টুকে বলেছিলাম যে একটুখানি কয়েকটা কলা আনতে অল্প করে, তো এই যে ওনার ব্যাগের মধ্যে করে উনি নিয়ে এসছেন। তো এইবার এটা এখন নিয়ে কি করবেন, এই মহা সমস্যায় পড়ে গেছেন। তো টেবিলে যে রাখবেন সেইটা আর পারছেন না, মানে যাই হোক, তো অতএব কিছু করার নেই, বললাম যে একটুখানি টেবিলের সামনে টেবিলে রাখো, তারপর আমি রাখছি। তো টালাগুলো সব মেরে দিলাম। এবার দেখো এখন লাইটটা অফ করি, পরে আবার সন্ধ্যায় লাইট জ্বালাবো। এবার রান্নাঘরে এলাম খেতে দিতে মিস্টার চ্যাটার্জিকে। তো উনি বললেন এখন দুধ মুড়ি কলা খাবেন, এখন আর ভাত খাবেন না, একবারে ভাত খেয়ে নেবেন। তো অতএব এবার দুধ মুড়ি কলা দিই ওনাকে। আর তারপরে আমার অনেকগুলো কাজ রয়েছে, সেটা হচ্ছে এই ননস্টিকের একটা কড়াই মাজবো, আরও টুকটাক একটু মাজা ঘষা করবো, বাসনগুলো আছে, বাসনগুলো ঝুড়ি থেকে তুলবো। তো এই তো চলো কাজগুলো করতে থাকি। এরকম থেমে থেমে করতে পারলে তাও হয়, জানো তো, একটানা রান্নাঘরে রান্না করাটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তো যথারীতি আজকে ওই খাবারের দাদা দুপুরে দিয়ে গেছেন একটা ডাল আর মানে একটা তরকারি। তো মানে ডাল দিয়েছেন আর আলু পোস্ত দিয়েছেন। তো এটা মিস্টার চ্যাটার্জিকে রাত্রিবেলায় দিয়ে দেবো, ডাল আর আলু পোস্ত। আর আমার তো কি বলে তোমার ডালিয়া রয়েছে, আমি ডালিয়া খেয়ে নেব। এই যে ওনাকে তাড়াতাড়ি করে ওনাকে দুধ মুড়িটা মেখে ভালো করে কলা দিয়ে মেখে ভালো করে দিই। এই যে বাবু মশাইকে এবার খাবারটা দিই, আর তার আগে ওনাকে মেডিসিনটা দিয়ে দিতে হবে, যেহেতু সকালবেলা স্কুল থাকে বলে সকালে মেডিসিনটা পড়ে না, আর ডাক্তাররা মেডিসিনটা আগেই দিতে বলেন, খাবার আগে। মানে প্রেশার সুগারের মেডিসিনটা তো খাবার পরেই হয়, যেটা ওনার নার্ভের মেডিসিন সেটা খাবার আগেই দিতে বলেন। তো যাই হোক, খাচ্ছেন। আর নানান কি জানি জিজ্ঞেস করেছেন, আমি তো ভুলে যাই, তো সেইখানের উত্তরটাই আর কি দিচ্ছি আর কি, সেই নিয়ে সেই প্রসঙ্গে মাথা থেকেই বেরিয়ে গেল আমার, জানো, যখন তোমাদের সঙ্গে বলতে এলাম ভয়েস ওভার দিয়ে, আমার আর মাথায় নেই। তো মাথায় নেই যখন আমি আর বানিয়ে তো বলতে পারি না, আমি তো তোমাদের বলি সবসময় যে আমার কোনো কিছু স্ক্রিপ্টেড থাকে না, আমার সবটাই রিয়েল যা। তো যেটা এখন ভয়েস ওভার দিতে এসে মনে করতে পারছি না, সেটাই তোমাদের বলে দিলাম। কিছু একটা বিষয়ে আলোচনা হচ্ছিল, কিছু একটা জানতে চেয়েছিলেন, কিছু একটা বিষয় বলছিলাম, এইটাই হলো ব্যাপার। কিন্তু কি বলছিলাম সেটা
সত্যিই আর মনে করতে পারছি না। তো মনে করতে না পারলে আজে বাজে তো কিছু একটা বলে দিতে পারি না। তো ঠিক আছে, ওনার খাওয়া প্রায় চলে এসেছি বন্ধুরা। বেশ কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো নিয়ে, সেটা হচ্ছে জল ভরা রয়েছে, তারপরে ননস্টিকের একটা কড়াই মাজা রয়েছে, তারপরে বাসন গোছানো রয়েছে, ঝুড়িতে যে বাসন রয়েছে, তো সেই সমস্ত কাজকর্মগুলো চলো সেরে নিই। তো তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, তো সেটা আগে দাঁড়াও, জলগুলো ভরে নিই তারপর বলছি। তো জল ভরা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। দুটো বোতল ফ্রিজে রাখলাম, একটুখানি গরমে, একটু ঠান্ডা জল না থাকলে হয় না। তো এবার মেজে নিচ্ছি কিছু মাজা ঘষা, আর বললাম যে বাসন গোছাবো। তো এটা কড়াইটা মেজে এবার বাসনগুলো তুলছি, সব গুছিয়ে রাখবো। অনেকটাই ঝুড়িতে জমে গেছে, আর একটা ঝুড়ি দেখো ওপরে তোলা। তো এই কাজ করতে করতে একটা কথাই মনে হচ্ছে বন্ধুরা, দেখবে অনেক সময় কিছু মানুষ আছে যারা মানে একটু স্বার্থপর প্রকৃতির হয়। কিছু মানুষ আছে তারা নিজের ভালোটা ভালো বোঝে, কিসে নিজের ভালো হবে সেইটা সবসময় দেখে। মানে এমনি বাংলায় বলতে গেলে নিজের আখেরটা খুব ভালো গুছিয়ে নিতে জানে। সে যেখানেই হোক, ধরো সংসারেই হোক বা নিজের কর্মক্ষেত্রেই হোক বা যেখানেই হোক। আর বিশেষ করে সংসারে যারা নিজেদের আখেরটা ভালো করে গুছিয়ে নিতে জানে, তারা স্বার্থপর হলেও দুনিয়ায় তাদেরকে বুদ্ধিমতী বলা হয়, দুনিয়ায় তাদেরকেই প্রশংসা করা হয়, তাদেরকেই বলা হয় কত ভালো, দেখো কি সুন্দর সংসার করছে সবাইকে নিয়ে। কিন্তু ভেতরে না ঢুকলে মানুষ জানতেও পারে না, বুঝতেও পারে না উপর থেকে বা বাইরে থেকে যে কতটা স্বার্থপরতা নিয়ে চলেছে সেই সব মানুষজন। সেই স্বার্থপরতাটা না কোথাও গিয়ে আমি বা তোমরা, আমার পরিবারের এত মিষ্টি ভালো আমার সব দিদি বন্ধু বোনেরা, আমার সন্তানেরা, তোমরাও কেউ শিখতে পারোনি। তাই হয়তো অনেকের অনেক কষ্ট থেকে গেল এই জীবনে। তো যাই হোক, আমরা যারা স্বার্থপর হতে পারিনি তারা কোনো দিনই পারবো না। সমাজে বা সংসারে হয়তো আমাদেরকে বাইরে থেকে খারাপ বলে অনেক মানুষই, কিন্তু যারা প্রকৃত অর্থে আমাদেরকে জানে তারা জানে যে আর যাই হোক, স্বার্থপর হয়ে অন্যের ক্ষতি ভাবা এগুলো কোনো দিন পারবো না, কোনো দিনও সেগুলো আসবে না। কী আর করা যাবে বলো, আমরা এরকম বোকা হয়েই থেকে যাব। নিজেদের আখেরটা গোছাতে শিখিও নি, ভবিষ্যতেও শিখব না, তাই না? কি বলো বন্ধুরা? তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, নিরাপদে থেকো, আর আমার পাশে আমার সাথে যেমন আছো সেরকম থেকো। ভালো লাগলে আজকের ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি, চলে এসো আমার পরিবারে, খুব ভালো লাগবে আমার।